সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল STH07 রাইডার। তো গাইস কেমন আছো তোমরা সব? আশা করি অনেক অনেক ভালো আছো। তো গাইস এর ফাইনালি আজকে চলে এসেছি 2025 নিউ মডেল KTM ডিউক 250 ফুল রিভিউ ভিডিও নিয়ে, ঠিক আছে? যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম যে মাইলেজ টেস্ট অ্যান্ড রিভিউ ভিডিও এক এক করে নিয়ে আসবো। তো আজকে ফাইনালি চলে আসলাম রিভিউ ভিডিওটা নিয়ে। তো চলো গাইস, বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা আজকে পুরো মানে যতটা আমি জানি, যতটা আমার নলেজ আছে ততটাই তোমাদেরকে মানে বোঝাবো যে এই টেকনোলজি আছে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসে চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করে দাও। চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো গাইস দেখো, শুরুতেই যে গাড়ির লুকটার কথা বলি, মানে এই যে 2025 নিউ জেনারেশন, এই যে জেনারেশন 3 যে লুকটা দিয়েছে না, এটা মানে আলাদা ভাই, একটা আলাদা লেভেলের মারাত্মক একটা লুক দেয় সামনে থেকে। আর ভাই সাইড থেকে দেখতে তো লুকটা এটা দেয় মারাত্মকই, মানে লুকের দিক থেকে কোনো কমতি নেই, ঠিক আছে? ডিউক মানে আলাদা লেভেলের কিলার একটা লুক। তো চলো এখন টায়ার বাগারা কী কী আছে গাড়িতে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে গাড়ি দেখতে পাচ্ছ, পেছনে টায়ার ইউজ করা হয়েছে MRF এর টায়ার, 150 সেকশনের একটা টায়ার, রেডিয়াল টায়ার, মানে টায়ারটার ফিডব্যাক খুবই সেটা ভাঙা। আর পেছনে যে ডিসটা ইউজ করা হয়েছে এটা 230 mm এর আই থিঙ্ক। আর ডবল চ্যানেল এবিএস তো আছে এটাতে। আর এটার এক্সজস্ট হচ্ছে আন্ডারবেলি এক্সজস্টটাও শোনাবো তোমাদেরকে। এখানে পিলিয়ান ফুটপ্যাক দেওয়া আছে। আর এই যে শকারটা ইউজ করেছে এটা মানে সাইড শকার, ঠিক আছে? মানে সাইডে একটু সরিয়ে শকারটা ইউজ করেছে, মানে ফুল মিডিলে নাই। আমি পেছন থেকে দেখাচ্ছি তোমাদেরকে, মানে এখান থেকে দেখতে পাচ্ছ এই যে মানে শকারটা ইউজ করেছে এক সাইডে, ঠিক আছে? এটা পুরো মানে মিডিলে শকারটা নাই। আর পেছনের টেল লাইটটা দেখতে কিছুটা এরকম লাগে, ঠিক আছে? মানে এটা টি শেপের ইউজ করেছে, এটা মানে টি টাইপের। আর এই যে পেছনে আমি টেল টাইডিটা লাগিয়েছি, ফোল্ডিং টেল টাইডি, ঠিক আছে? এখন নাম্বার তো আসেনি, নাম্বার আসলে এটাতে লাগিয়ে দেখাবো, ঠিক আছে? আর এই যে ইন্ডিকেটারগুলো আছে, এগুলো মানে আমার অরিজিনাল ইন্ডিকেটারই, ঠিক আছে? KTM এর অরিজিনাল ইন্ডিকেটার, সেগুলো এখানে লাগানো টেল টাইডিতে। 6 স্পিডের একটা গিয়ার বক্স ইউজ করা হয়েছে, মানে 6টা গিয়ারেতে আছে, একটা নিচে 5টা উপরে। আর এটাতে কুইক শিফটার আর ডাউন শিফটার দুটোই আছে, ঠিক আছে? আমি সেটা মিটারে তোমাদেরকে দেখিয়ে দেবো একটু পরে। আর এখানে সাইড স্ট্যান্ড দেওয়া আছে, সাইড স্ট্যান্ড কাট আপ সুইচ আছে, এখানে লেগ গার্ড দেওয়া আছে। আর এই যে দেখতে পাচ্ছ রেডিয়েটার ফ্যান, ঠিক আছে? মানে কুলিং সিস্টেম যেটা আছে। আর সাইড প্যানেলটা দেখতে কিছুটা এরকম, এখানে লেখা আছে ডিউক, ঠিক আছে? আর সামনে যে টায়ারটা ইউজ করা হয়েছে এটা 110 mm এর একটা টায়ার। এই টায়ারটারও ফিডব্যাক খুবই ভালো, আমি গাড়ি নিয়ে প্রচণ্ড লিন টিন মারি, তো মানে কোনো সমস্যা হয় না, ঠিক আছে? আর সামনের ব্রেকে, সামনেও ভাই ABS, ঠিক আছে? ডবল চ্যানেল ABS আছে এটাতে, মানে ডিউক সব কটাতে ডবল চ্যানেল ABS আছে। আর এই ডিস প্লেটটা WPর শকার ইউজ করা হয়েছে, USD শকার। এই শকারটার মানে ফিডব্যাক খুবই ভালো, ঠিক আছে? তো গাইস মেন পয়েন্ট হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? এটার ভাই হচ্ছে আলাদা লেভেল একটা মানে ফিল এই জিনিসটার। ইঞ্জিনের কথা যা বলি গাইস, মানে ইঞ্জিন এটাতে ইউজ করা হয়েছে 249 সিসির একটা ইঞ্জিন, ঠিক আছে? মানে এটাকে রাউন্ড ফিগার 250 সিসি বলা যায়, কিন্তু বলে এটা ইঞ্জিনটা হচ্ছে 249 সিসি, ঠিক আছে? আর এটাতে যে হর্স পাওয়ার প্রডিউস করে, হর্স পাওয়ারটা হচ্ছে তোমার 31 bhp, কত পয়েন্ট হর্স পাওয়ার প্রডিউস করে, ঠিক আছে? মানে 31 bhp হর্স পাওয়ার প্রডিউস করে, মানে পাওয়ারের দিক থেকে কোনো তোমার কমতি লাগবে না। আর এখানে রিয়ার ব্রেক আছে, ঠিক আছে? রিয়ার ব্রেক, আর এদিকে রাইডার ফুটপেস্ট। আর এখানে পেছনের ব্রেকের জন্য তোমার তেল দেওয়া আছে। চলো সামনের ভাই এই যে LED ইন্ডিকেটারগুলো দেওয়া আছে, ইন্ডিকেটারগুলোর ভাই ভিউ তো জানো সেটা ভাঙা ভিউ। আর এই যে মধ্যিখানে ভাই LED লাইট ইউজ করা হয়েছে। আর আমি কি ছোটো মোটো মডিফিকেশান করেছি, যেমন পেছনের টেল টাইডি আর সামনের এই যে দুটো প্রজেক্টার, মানে দুটো ফগ লাইট ইনস্টল করিয়েছি। এটার ভিউ কেমন দেয় না দেয় সেটা আমি রাত্রেবেলা দেখাবো, একবার দিনের বেলা তোমাদেরকে জ্বালিয়ে দেখে দিচ্ছি। মানে দিনে অতটা বোঝা যাবে না, বাট রাতের বেলা এটা লাইটের কোয়ালিটিটাও খুবই সুন্দর, ঠিক আছে? এটাতে মানে ডিউকে এই জায়গাটা লাগালে আলাদা লেভেলের একটা ভিউ দেয়, ঠিক আছে? দুটো মানে চোখের মতো চলতে থাকে। আর সাইড লুকিং গ্লাস এরকমটা কিছু দেওয়া আছে। এবার মিটারটা যদি তোমাদেরকে দেখাই, ভাই মিটারটা দেখো, অন করলে রেডি টু রেস লেখা আছে, ঠিক আছে? তারপর এখানে অনেক ফিচার, অনেক টেকনোলজি আছে। এখানে কতটা ফিউল আছে, কতটা চলবে সেটা দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে?
এখন 60 ডিগ্রি ইঞ্জিন আমার গরম হয়ে আছে সেটা দেখাচ্ছে। আমি 946 কিলোমিটার গাড়ি রান করেছি সেটা দেখাচ্ছে। আর এখান থেকে এর ভেতরে গেলে অনেক ফিচার আছে, যেমন এই যে সুপার মোটো অ্যান্ড রোড, এই যে পেছনের এবিএসটা অফ করা যাবে, অফ করে তোমরা মানে বার্নআউট ফার্নআউট এইসবগুলো মারার জন্য আর কি। তারপর এখান থেকে নিচে আসলে এই যে কতটা ফিউল টিউল আছে, রেডিয়েটার কতটা হিট আছে সেটা দেখিয়ে দেবে। তার নিচে আসলে এখানে সার্ভিস ইনপুট সব দেখিয়ে দেবে। মানে ফুল সব কিছু মিলিয়ে দেখতে গেলে 2,68,000 টাকা এটা আমার গাড়িটা পড়েছে, ঠিক আছে। তো 2,68,000 টাকা এটা মানে ফুল একটা প্যাকেজ, একদম পকেট রকেট বলতে পারো তোমরা, ঠিক আছে। এটার মানে ফিলটা একটা আলাদা লেভেলের ফিল, আর পাওয়ার টাওয়ার দিক থেকে কোনো মানে কম্প্রোমাইজ করা যাবে না। মানে এবার এটা মাইলেজটা কেমন দেয় না দেয় সেটা আমি মাইলেজ টেস্ট করবো, ঠিক আছে। তো সেই ভিডিওটার জন্য তোমরা ওয়েট করো, খুব তাড়াতাড়ি আসবে ভিডিওটা, সেটাও জেনে যাবে। আর মানে তোমরা যারা নিতে চাও সেটা তোমরা নিতে পারো অবশ্যই, কোনো প্রবলেম নেই, কোনো ইস্যু নেই। চলো এবার এক্সজস্টটা শোনো যাক। এক্সজস্ট তোমার কোনো ইনস্টল করা নেই, বাট আমি তোমাদেরকে তাও শুনিয়ে দিচ্ছি। নর্মালি গাইস এরকম আওয়াজ দেবে, ঠিক আছে, ইঞ্জিন যখন স্টার্ট থাকবে। এবারে র্যাপ করলে এরকম আওয়াজ দেবে। তো গাইস এরকম কিছুটা এর মানে ইঞ্জিন সাউন্ড, ঠিক আছে, মানে ভালো খারাপ না। আমি একটা এক্সজস্ট ইনস্টল করবো খুব তাড়াতাড়ি, তো ওয়েট করো, তোমরা সব ভিডিওগুলো পেয়ে যাবে, তখন আওয়াজটা শুনতে আরও ভালো লাগবে। বাট একটা জিনিস, এর ইঞ্জিনটা কিন্তু প্রচণ্ড হিট মারে, এটা তোমরা দেখে নিও, ঠিক আছে। তোমরা নেওয়ার আগে এই যে গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়ে ভালো করে তারপরে তোমরা নিও। তো চলো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যখন ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের বন্ধু বান্ধব যারা এই গাড়িটা কিনতে চায় তাদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকো, সুস্থ থাকো, চলো টাটা বাই বাই।